আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা জমির দলিল। ওকে, একটা জমির দলিল। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা জমির খতিয়ান। আপনারা যখন একটা জমি কিনতে যাবেন, তখন যার কাছ থেকে আপনি জমিটা কিনবেন, সে আপনাকে এরকম একটা যে জমিটা আপনি কিনবেন, ওই জমির একটা দলিল আপনাকে দিবে এবং একটা খতিয়ান আপনাকে দিবে। এখন এই দলিল এবং খতিয়ানের মধ্যে অনেক কিছু লেখা থাকবে। যেমন জমির মালিকের নাম লেখা থাকবে, তারপরে জমির মোট পরিমাণের মানে জমির মোট পরিমাণ কত সেটা লেখা থাকবে, এবং জমিটা দাগ নাম্বার লেখা থাকবে। এখন আপনি কিভাবে বুঝবেন যে এই দলিলের মধ্যে যা যা লেখা আছে এগুলো কি আসলেই সত্য, নাকি আপনাকে জাল কাগজপত্র বা দলিল আপনাকে দেওয়া হয়েছে? অবশ্যই এগুলো আপনাকে যাচাই বাছাই করে একটা জমি কিনতে হবে। এগুলো আপনি সহজেই যাচাই বাছাই করতে পারবেন। তো কিভাবে যাচাই বাছাই করবেন সেটি আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিব। এখানে আপনারা খেয়াল করবেন, এটা হচ্ছে জমির একটা খতিয়ান। হ্যাঁ, আপনি যখন একটা জমি কিনতে যাবেন তখন আপনাকেও জমির একটা খতিয়ান দেওয়া হবে। এখন এই জমির খতিয়ানের উপর একটা নাম্বার দেওয়া আছে, দেখুন খতিয়ান নাম্বার। ঠিক আছে? তো এই যে জমির খতিয়ান নাম্বারটা দেওয়া থাকবে, এই জমির খতিয়ান নাম্বার দিয়ে আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন, তাহলে এই জমি সম্পর্কে সকল প্রকার তথ্য আপনি পেয়ে যাবেন। যেমন মোট জমির পরিমাণ কত, জমির মালিক কয়জন, তারপরে জমির দাগ নাম্বার কত, সবকিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ইন্টারনেটে সার্চ করার পরে এই সব কিছু যখন আপনি পেয়ে যাবেন, তখন ওই সব বিষয়গুলা আপনি এই দলিলের সাথে এবং এই খতিয়ানের সাথে মিলিয়ে দেখবেন। যখন দেখবেন ইন্টারনেটের সাথে আপনার এই দলিলের সাথে এবং খতিয়ানের সাথে সবকিছু মিলে গেছে, তখন আপনি বুঝতে পারবেন এই জমির কাগজপত্রগুলা আসল কাগজপত্র। আর যদি ইন্টারনেটে সার্চ করার পরে আপনি দেখেন যে আপনার যে ইন্টারনেটে সার্চ করে যে তথ্যগুলা বের হয়েছে, সেই তথ্যর সাথে আপনার এই দলিলের সাথে মিলতেছে না, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দলিল জাল দলিল। হ্যাঁ, এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে কিভাবে আপনি ইন্টারনেটে সার্চ করে বের করবেন। তো কিভাবে জমির খতিয়ান নাম্বার দিয়ে ইন্টারনেটে সার্চ করে জমির সকল প্রকার তথ্য বের করতে হয়, আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন শুরু করি। অনলাইন থেকে যে কোনো জমির তথ্য বের করতে হলে আপনারা মোবাইলে অথবা কম্পিউটারে চলে আসবেন। তো আমি আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনারা মোবাইল দিয়েও বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে চলে আসার পরে আপনারা সার্চ করবেন, গুগলে চলে আসার পরে সার্চ করবেন www.land.gov.bd, এই ঠিকানাটা লিখবেন। হ্যাঁ, গুগলে চলে আসার পরে এই ঠিকানাটা লিখবেন, লেখার পরে সার্চ করবেন। তো আমি সার্চ করে দিলাম। সার্চ করার পরে এরকম একটি পেজে আপনাদেরকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে অনেক কিছু লেখা থাকবে, এত কিছু আপনাদের দেখার দরকার নেই। আপনারা যে কোনো জমির তথ্য বের করতে হলে প্রথমে দেখুন এখানে লেখা আছে আর এস খতিয়ান। হ্যাঁ, এই আর এস খতিয়ান এখানে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে। তো এই পেজে আপনাদেরকে এখানে দেখাবে বিভাগ, মানে আপনার যে জমিটা আপনি কিনতে চাচ্ছেন সেই জমির বিভাগটা দিতে হবে, জেলা দিতে হবে, উপজেলা দিতে হবে। তো এগুলো আপনি কোথায় থেকে পাবেন? আপনি যে জায়গায় জমিটা কিনবেন সেইখানে কিন্তু এগুলো আছে। তার মানে আপনি যে দলিলটা বা খতিয়ানটা আপনার কাছে আছে বা পর্চাটা দিবে, হ্যাঁ, সেই পর্চার মধ্যে এগুলো সব দেওয়া আছে, সেগুলো আপনাকে লিখতে হবে। তো বিভাগটা কোথায়? ঢাকা। মানে আপনি যে জমিটা কিনবেন সেই খতিয়ানের মধ্যে লেখা থাকবে, বিভাগও লেখা থাকবে, জেলা উপজেলা সবকিছু লেখা থাকবে। তো এখানে আমি যে খতিয়ানটা দেখাচ্ছি আপনাদেরকে, এখানে আমি দিয়ে দিচ্ছি বিভাগটা কোথায়, এখানে দেখা যাচ্ছে ঢাকা। তো আমি এখানে ঢাকাটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিলাম। আর এখানে দেখাচ্ছে জেলা টাঙ্গাইল, তো আমি এখান থেকে জেলা টাঙ্গাইল দিয়ে দিব, এই যে টাঙ্গাইল দিয়ে দিলাম। আর এই যে খতিয়ানের মধ্যে আছে কি, থানা মির্জাপুর, তো আমি এখান থেকে থানাও সিলেক্ট করে দিলাম। এই যে উপজেলা বা থানা মির্জাপুর আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখন এখানে দেখাচ্ছে কি মৌজা, তো মৌজাটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। মৌজাটা আমি খতিয়ান থেকে দেখে নিব। এই মৌজাটা হচ্ছে জে এল নং, হ্যাঁ 86, এটা দিয়ে খতিয়ান মৌজাটা আপনি সহজেই সিলেক্ট করতে পারবেন। আর এই যেখানে মৌজাটা রাখা আছে ভাবখণ্ড, গ্রামের নাম, হ্যাঁ গ্রামের নাম ভাবখণ্ড, মানে ভাবখণ্ড গ্রামে এই জমিটা। তো যাই হোক, এখান থেকে ভাবখণ্ড লিখলে কিন্তু সহজে আসবে না, সেই জন্য আমি এই দেখুন এখানে লেখা আছে জে এল নং, এই জে এল নং এর মধ্যে
এটা লিখে দিব 86, তার মানে 86। তো 86 আমি এখানে লিখে দিলাম, এখানে লিখবো হচ্ছে 86, 86। তো 86 লেখার পরে দেখুন এখানে চলে আসছে কি, এই যে 86 ভাবখণ্ড, মৌজার নাম চলে আসছে। তার মানে মৌজাটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখালাম, এই যে মৌজা ভাবখণ্ড। হ্যাঁ, এইভাবে আপনারা লিখবেন। লেখার পরে আপনারা একটু খেয়াল করুন, এখানে খেয়াল করুন আপনারা, চলে আসছে খতিয়ান নং অনুযায়ী, দাগ নং অনুযায়ী। তার মানে আপনি খতিয়ান নাম্বার দিয়েও এই জমি সম্পর্কে যত প্রকার তথ্য আপনি বের করতে পারবেন, দাগ নাম্বার দিয়েও বের করতে পারবেন, মালিকের নাম অনুযায়ী বের করতে পারবেন, পিতা বা স্বামীর নাম অনুযায়ীও বের করতে পারবেন। তো যাই হোক, আমাদের যেহেতু খতিয়ান আছে এবং খতিয়ান নাম্বারটা যেহেতু আমরা জানি, সেহেতু আমরা খতিয়ান নাম্বার দিয়ে বের করব। এই জমির সকল প্রকার তথ্য আমরা বের করব। তো এই খতিয়ান নাম্বারে আমি একটা টাচ করে দিচ্ছি বা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে খতিয়ান নং অনুযায়ী এখানে ক্লিক করার পরে একটা খালি ঘর আসবে। এই খালি ঘরের মধ্যে খতিয়ান নাম্বার চাইবে। তো এই খতিয়ান নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তো খতিয়ান নাম্বারটা আপনি কোথায় পাবেন? আপনি অবশ্যই খতিয়ান নাম্বার পাবেন আপনি যে জমিটা কিনবেন সেই জমির পর্চা বা খতিয়ান নাম্বার, এইটা, এই যে কাগজটা, এটা হচ্ছে খতিয়ান নাম্বার। খতিয়ান নাম্বার কত? 231। তো এই 231 এইখানে লিখে দিতে হবে। তো আমি এখানে লিখে দিলাম 231। তো এটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আপনারা আর একটু নিচে চলে যাবেন। নিচে আসার পরে দেখবেন এখানে লেখা আছে যোগফল প্রদান করুন। এখানে যত লেখা থাকবে এটা যোগফল এই ঘরে লিখে দিতে হবে। তো এখানে কত আছে? 5 যোগ 5। এখানে আমি লিখে দিব কত হয়, যোগ করলে 10। তো আমি 10 লিখে দিলাম। 10 লিখে দেওয়ার পরে এই যে এখানে লেখা আছে খুঁজুন, এই খুঁজুনে যখন আমি একটা ক্লিক করব তখন দেখবেন সকল প্রকার তথ্য, আমার এই জমি সম্পর্কে যত প্রকার তথ্য আছে অনলাইন কিন্তু আমাকে দিয়ে দিবে। তো আমি এখানে খুঁজুনে একটা ক্লিক করে দেই, তারপরে দেখাচ্ছি আপনাদের। তো এই খুঁজুনে আমি ক্লিক করলাম, একটু ওয়েট করবেন, একটু ওয়েট করবেন। দেখেন আমরা কিন্তু সকল প্রকার তথ্য কিন্তু এই জমি সম্পর্কে পেয়ে গেছি। আমি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাচ্ছি, আপনাদেরকে দেখাই। এখানে ওকে, এখানে দেখুন লেখা আছে কি, মালিকের নাম। এই যে মালিকের নাম, কয়জন মালিক? 1 জন, 2 জন, 3 জন, 4 জন। এই জমির মালিক হচ্ছে প্রকৃত মালিক যারা, তারা হচ্ছে 4 জন মালিক আছে। তো 4 জন মালিকের মধ্যে নাম হচ্ছে সাহারা খাতুন 1, একলাস মিয়া, মুকলেস মিয়া, শাহনাজ বেগম। এই 4 জন হচ্ছে এই জমির প্রকৃত মালিক। তো এখন আমরা আমাদের যে দলিল বা কাগজপত্র যে আমাদেরকে কেনার সময় দিবে, সেইখান থেকে আমরা যাচাই করব যে অনলাইনে যে তথ্যটা দেখালো আমাদের কাগজপত্রের মধ্যে সেই তথ্যটা ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে খতিয়ান বা পর্চা। এইখানে দেখুন দেখাচ্ছে কি, মালিক কারা কারা? সাহারা খাতুন, একলাস মিয়া, মুকলেস মিয়া, শাহনাজ বেগম, এটা লেখা আছে, মানে 4 জন মালিক। তাহলে কিন্তু আমরা মালিক কিন্তু পেয়ে গেলাম 4 জন। অনলাইনেও আমাদেরকে দেখাইছে কয়জন? 4 জন। এবং নামগুলাও কিন্তু ঠিক আছে, তার মানে মালিক ঠিক আছে। এখন আমরা যাচাই করব কোনটা, যে অনলাইনে আমরা কি পেলাম, দাগ নাম্বার পেলাম। এই জমির দাগ নাম্বার হচ্ছে 811 নাম্বার দাগ। তো 811 নাম্বার দাগের জমিটা আমরা পেলাম। এখন আমরা দেখব আমাদের খতিয়ানে দাগ নাম্বারটা কত লেখা আছে। এখানে দেখুন দাগ নাম্বারটা লেখা আছে 811 নাম্বার। হ্যাঁ, তার মানে 811 দাগ, তার মানে দাগ নাম্বারও মিলে গেছে, দাগ নাম্বার ঠিক আছে। এখন আমরা দেখব কি, জমির পরিমাণ কতটুকু। অনলাইনে থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে জমির পরিমাণ আছে 0.51 একর, তার মানে 51%। তো 51% জমি আছে এখানে। হ্যাঁ, 811 নাম্বার দাগে। তো আমার পর্চার মধ্যে কি লেখা আছে বা খতিয়ানের মধ্যে কি লেখা আছে এবং দলিলের মধ্যে কি লেখা আছে সেটা আমরা যাচাই করব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা জমির পরিমাণ দেওয়া আছে 51%। এইখানেও দেখুন 51%। তার মানে কি, আমার কিন্তু পর্চার মধ্যে বা খতিয়ানের মধ্যে সকল প্রকার তথ্যই কিন্তু একদমই মিলে গেছে। তার মানে এই যে খতিয়ানটা দেখতে পাচ্ছেন, এই খতিয়ানটা কিন্তু আসল, এই খতিয়ানটা কিন্তু নকল না। তো জমির খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করার পরে দেখা গেল যে আমার এই যে দলিলের মধ্যে এবং খতিয়ানের মধ্যে যে বিষয়গুলো লেখা আছে, মানে জমির পরিমাণ, মালিকের নাম, জমির দাগ নাম্বার সবকিছু কিন্তু মিলে গেছে। তাহলে আমি বুঝতে পারলাম যে এই জমির দলিল এবং খতিয়ান এটা হচ্ছে আসল। আর যদি ইন্টারনেটের সাথে যদি না মিলতো তাহলে আমি বুঝতে পারতাম যে জমির দলিল কিন্তু জাল অথবা নকল, এটা আমি বুঝতে পারতাম। তো এভাবেও আপনারা আসল এবং জাল দলিল চিনতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। ভিডিওটি আপনাদের যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনার
আপন মানুষদের সাথে শেয়ার করবেন যেন আপনার আপন মানুষরাও এই সব বিষয়গুলো জানতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি রাসেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।